এই যে স্যার, এই ধরেন আপনার এই যে বই 357টা কপি সে ডেইলি সেল করতেছে। এই যে আপনার এটা একবারে মানে রিয়েল, বুঝছেন নি? রিয়েল বলতে পুরোপুরি রিয়েল না, ধরেন 357, তো এখানে 400 হইতে পারে, আবার 320ও হইতে পারে, কিন্তু 320-এর নিচে হবে না, মানে আমার অভিজ্ঞতা থেকে। 320টা আপনার ধরেন না $5 বই, $5 বইয়ের মধ্যে মানে অ্যামাজনে আপনার $3 রেখে দিব, বাকি দিব $2। তো $2 দিলে আপনার ডেইলি $640 এই বই থেকে আসতেছে, বুঝছেন? একটা এই বই থেকে ওই যে 84 একটা বই নম্বরে থেকে। যেটা দিতেছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এই একটা বই থেকে। আবার এমনও আছে স্যার, মানে হাজারের উপরে চলে যায় একটা বই থেকে। এই ধরনের এইটার বেস্ট সেলার আছে, এই আপনার এরকম সবাই এটার মধ্যে বেস্ট সেলার। এই যে ধরেন এই হচ্ছে মানে মূল মালিক এই প্রেসের, ধরেন এটা ইন্ডিভিজুয়াল, এর আরো অনেক বই আছে না যেটি বেস্ট সেলার আছে, এই দেখেন এগুলারও খুব ভালো অবস্থান মার্কেটে। তো এই আর কি স্যার, মানে বই একটাই যে সেল হয় এরকম না, অনেক বই আছে সেল হওয়ার মতো। তো এইরকম আর কি, এই দেখেন সবগুলা বই এনে সেল হইতেছে। আর আমেরিকান তো মানুষরা সবগুলা স্যার তো অনেক বই পড়ে। সবগুলা দেখি যে এটা ফ্রন্ট পেজ, ব্যাক পেজ লাগে না? ব্রেকফাস্ট দেখা যায় স্যার, এই যে ধরেন আপনি এটাতে গেলেন, এই যে লুক ইনসাইডে গেলে ব্রেকফাস্ট দেখতে পাবেন। এটার পেজের ইন্টেরিয়র দেখতে পারবেন, এই যে ইন্টেরিয়র মানে ভিতরের পেজ গুলা, মানে বাচ্চারা আঁকা কি করার জন্য। এই যে দেখেন, ড্রয়িং পেজ আর কি, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু ক্লায়েন্ট এটাই বানাইতে কইতেছে স্যার, এটাই আমি ক্লায়েন্টের বানাই দিতেছি। মানে হ্যাঁ ইনভেস্ট করছে আমার উপরে যে আমি এটা বানাই দেবো, নিচটা বের করে দিছি, এবার ডিজাইনটাও আমি করে দিতেছি। এই যে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এই যে বাচ্চাদের কালারিং বই আর কি, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, এটা হচ্ছে স্পাইন, বইয়ের মাঝখানে থাকবে। মানে এই হিসাব নিকাশ গুলা আবার স্যার মানে একটু বুঝার দরকার, তবে এত কঠিন কিছু না, মানে আপনি বুঝে যাবেন কয়দিন দেখলেই বুঝে না, যাবেন। বুক কভার ডিজাইনটা আমি ওই যে ইয়াতে ওই আনিসুর রহমানের একটা ইয়ে দেখছি আর কি। তো এটা হুম। হয়তো কাছাকাছি হইব। এখন মনে হয়, আমার মনে হয় 1 মাস সময় দিলে ভালো করা যাবে, মানে মোটামুটি একটা পারফেক্ট পর্যায়ে জানা যাবে। হ্যাঁ, ভালো করে যাবে স্যার, ভালো করে যাবে। তবে ওই বিষয়টা হয়েছে যেটা স্যার, আপনার কিছু কিছু বই আছে বুঝছেন নি, এগুলোর মধ্যে আবার ম্যানিপুলেশন দরকার। এই যেমন এইটার জন্য স্যার আমি কোন রকম ইলাস্ট্রেটর ব্যবহার করি না, মানে এটা পুরাটা বানাইছি স্যার ফটোশপে, বুঝছেন নি? মানে ফটোশপ পুরাটা দিয়ে, বানাইতে হ্যাঁ। বলতে স্যার এইটার এই যে এটি নিয়ে আমার অনেক প্যারা গেছে, বুঝছেন নি? মানে এটি সব আমি আলাদা আলাদা বানাইছি, মানে এটি অ্যাডজাস্ট করা, এটি ইয়া করা, ক্লায়েন্টের থ্রিফটা বুঝা, বুঝছেন নি? আবার টাইম এই যে লাগছে তো। অনেক অনেক লেন্দি লাগছে স্যার, এই আর কি। আর কালারটা এগুলো তো তো সেই হয়েছে স্যার। ওই যে আরে আপনার স্যার, ওই গাছের পাতার ফাঁকে যে আলো ফুটতেছে, সকালের আলো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, গাছের পাতার ইয়ে থেকে মানে এই জিনিসটা এরকম ভাবে ফুটাইতে যেতেছে, এই আর কি। মানে ক্লায়েন্টও যথেষ্ট ইয়ে হয়েছে, পরে আমার দিয়ে অনেক কাজ করাইছে। মানে এরা হয়েছে স্যার, আমার টার্গেট ছিল বড় বড় অথার করে ধরা, এরা হয়েছে বড় বড় অথার ডি, বুঝছেন নি? মানে বড় বড় আচ্ছা, লেখক যারা। পার্মানেন্ট অথর, পার্মানেন্ট হ্যাঁ, অথর দ্বারা, হ্যাঁ। পার্মানেন্ট অথর, হ্যাঁ। আবার এরা আবার সুবিধা হয় কি, ধরেন এই বইটাই ফেসবুক টেসবুকে প্রমোশনের জন্য আমার থেকে আবার ডিজাইন চায়, তখনও দিয়ে দিই, বুঝছেন নি? এটাই হচ্ছে সুবিধা আর কি। আর আমার তো স্যার সব ওই রকমের ইয়ে আছে, মানে আপনার সাবস্ক্রিপশন আছে, মানে ফ্রি পিক বলেন, আবার আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা, এই যে এটাও সাবস্ক্রিপশন নিছিলাম, 3 জন মিল্লা নিছিলাম স্যার। আপনারা নিয়ে নিয়েন, বুঝছেন নি? এই দেশে আরো সুবিধা হবে। এটার থেকে সব স্যার তো নামাইতে পারবো। নিজে, স্যার তো নিজে নিজে অনেক কিছু করে লেছেন ভিতরে ভিতরে। আরে কি আর, ইয়ার থেকে স্যার মানে ইনকামটাও বন্ধ হয়ে গেছে। এই যে আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা, এটার থেকে আগে মোটামুটি আইতো, অনেক আয় না, একদম এই যে ফলোয়ার টলার কমে গেছে। মানে এটা স্যার স্টক সাইট আর কি, বুঝছেন? এটার থেকে তো আগে স্যার টার্গেট ওই ছিল যে এটার থেকে 27 টাকা মোটামুটি। কি দিচ্ছেন না? না না, শাটার স্টকটা আমার কাছে স্যার ইয়া লাগে, ভেজাল লাগে। শাটার স্টকটা আমার আরে পছন্দ না। এটার মধ্যে আমি স্যার বেশি হবে। 50টা ফাইল দিছি শুধু এই জায়গা, স্যার এই যে 50। ড্রিবলে কি অ্যাকাউন্ট আছে? না, আমার ড্রিবল বিহেন্স টিহেন্স এটি স্যার আপলোড দেওয়া হয় না আর কি। ক্লায়েন্টেরই স্যার কাজ করে খুলবেই না আপনার ইয়ে এটি আপলোড দেবো। স্যার এখন তাহলে আমার প্রতি আপনার পরামর্শ কি? পরামর্শ বলতে স্যার এখন ফাইবার টাইবার তো আসাটা আমার মনে হয় ইয়ান, আপনি না ভাইবার আইবেন, আপনি আস্তে ধীরে ওইখানে দেখেন একটা চাকরি বাকরি আগে ঠিক কইরা আস্তে ধীরে ধীরে তো পরে আসতে পারবেন স্যার, সময় আছে তো। ফাইবারে না, বুঝলেন? বাট লার্নিং এর ক্ষেত্রে। ও লার্নিং, আচ্ছা লার্নিং এর মানে হুম। এটা জিনিসটার জন্য কালার টালার রেডি।
এই যে বুক কভার ডিজাইন বা ক্রিয়েটিভ যেটা করছেন মার্কেট প্লেসের কাজ এগুলা, কারণ আচ্ছা, আমি যদি এটার ভিউ কথাই তো বলতেছি স্যার, এটার কথাই তো বলতেছি। হ্যাঁ, এটার জন্য সময় লাগবে স্যার। এই স্যার আমার এখন যদি আমি কাজ না করে বসে থাকি স্যার, আমার লস জানেন নি। এই যে আমি এই যে ইয়া করতেছি, আপনার অ্যাড চালাইতেছি, হ্যাঁ, এই যে দেখেন আমি সিপিসি কত করে দিছি। আমার টার্গেট দিছে সিপিসি আপনার 0.96, মানে $1 উপরে রাখার জন্য। মানে পার ক্লিকে আমার এই কষ্ট যাবে, $1 কষ্ট যাবে। তো এই জায়গায় আমি হ্যাঁ, দিছি 0.4। তো এই আমার ইমপ্রেশন টিমপ্রেশন সব কমাই দিস। মানে আমার এটা এই যে $2-2.5, এটা আমার পুরোপুরি লস। মানে এরকম আমার প্রতিদিনই লস হইতেছে, বুঝছেন, ওই যে কাজ না করাতে, তো বুঝছেন স্যার, দিনে এইরকম। ওই যে ইমপ্রেশন 98টা আছে, বলতেছি দিনে ডেইলি কত করে ডলার দেন? এই 2.5 টাকা করে? ডেলি $5। এই যে আপনার ম্যানেজ ডেলি বাজেট $5, এর উপরে যেতে পারবে না, বুঝছেন স্যার। মানে তো লাভও খরচ হয় করতেছেন স্যার। কিন্তু কাজ করতেছেন না, কাজ কাজ করতেছেন না। করতেছি না, এই যে গত মাসেও আমি কাজ করতে পারিনি। গত মাসে মানে আমার কোনো ইনকাম, এই যে এর আগের ইয়াতে ছিল মোটামুটি। এর আগের মাসে তো ছিল। আমার ইয়াতে নাই আমার, মানে এই যে এদিকে ছিল $14 145, সেটাও কম, মানে হিসাবে আরো অনেক বাড়ে, মানে ভালো মতো কাজ করলে। তখন তো স্যার কাজের সুযোগটা পাইতেছি না, এটা হচ্ছে সমস্যা আর কি। কাজের সুযোগটা পাইলে স্যার ভালো মতো করতে পারতাম, এই আর কি। এই মানে স্যার আবার কয়েকদিন রানিং করলে আশা করি ঠিক হয়ে যাবে এই ক্লায়েন্ট, এই এখন স্যার অর্ডার কোন গুলো। প্রতিষ্ঠান থেকে শিখলে ভালো হবে? স্যারকে ভিডিও অফ করে দিচ্ছেন, ভিডিওটা রেকর্ডিং রাখেন। ভিডিও চলতেছে তো, রেকর্ডিং এই যে চলতেছে। হুম, ইয়া প্রতিষ্ঠান বলতেছি ছিল, কোন, আমরাই তো প্রতিষ্ঠান, আমরাই তো প্রতিষ্ঠান চালাইছি। আর কে তো না প্রতিষ্ঠান না স্যার, অপমান করলেন নাকি? তো দূর, কিছু কর না এখন। তো আপনারা এটা কি প্রতিষ্ঠান ইয়ে আছে, স্যার এটা ইয়ে সমস্যা না স্যার, এটা আমরা আছি, আপনি নিজের না একটু স্যার, ইয়ে থাকলে লাস্টে মিশতে যে থাকবে। একটা একটা ইয়া নিয়েছিলাম, যদি আপনার সাথে আরো আগে বনতো, আপনি যখন হম কইছেন তখন বললে আমি বাইরের এটা রিস্ক নিতাম না। এই হম 6 মাসে বিদেশি ভিসা নাই ওইরা, জুন হম থেকে যদি এই ডিসেম্বর পর্যন্ত আমি চাঁদপুরে সময় দিতাম, হম হম ভালো হম হইতো আপনার সহ, ঠিক না? হম। হ্যাঁ, এটাই তো স্যার, আস্তে ধীরে স্যার ইয়ে হয়ে যেত। একটা লাইন গেট আল্লাহ একটা ব্যবস্থা করতো, একটা গতি হইতো, না, মানে আল্লাহ এবার কিভাবে তো, খাবাই করে। এবার নামলে তখন তো আর এই যে টাকাটি নষ্ট করছে, এত টাকা এইদিকে নষ্ট না কইরা চাঁদপুরে হম। ইনভেস্ট করলে ভালো হতো। তো কারণ অনেক আমরা দিকে যে যায় আমরা কি কাজগুলা মনে হচ্ছে ও হ্যাঁ স্যার, ইয়েতে, এদিকে কি মনে হইতেছে আপনার শ্বশুরে আপনারা সাপোর্ট দিতেছেন ঠিক মতো? শ্বশুর তো দেশে এখনো। ও, উনি এমনি কমান্ড দেয় না যে চাকরি বাকরির মিল করা বা উনি সাহায্য করার কথা তো, হ্যাঁ, নাকি? সাহায্য করার, এখানে আমি ওই ইন্টারভিউ দিতেছি, বললাম না এই প্রতিষ্ঠানে সব কাজ তো আর করা যায় না, বুঝছেন? এমনি লেবার জব করলে তো করা যায় টুকটাক, হ্যাঁ। হুম হুম তো আমার ওই মামা শ্বশুরে আবার টুকটাক ছোট ছোট সাইড টাইড চালায়, তো আমি গেছি 7-8 দিন গেছি, কিন্তু গেল আমার মন টানে না, আমার তো ওই যে বুঝেন না, তার মন হুম যেদিকে, কেউ খাইতে চায় পরোটা, আমরা যদি তারে পিজ্জা দেন, দামি হইলো তার এটা রুট টানে না। না আহ, আমি অফিসিয়ালি একটা ইন্টারভিউ দিছিলাম, ওখানে বলতেছে যে হ্যাঁ আপনি আসলে আমার লাগে পার্মানেন্ট আইতে হবে, চিটাঙ্গের এক মালিক, হ্যাঁ, এখানে হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি, বুঝছেন না? ওরে বাবারে। সে ডাইরেক্ট, হ্যাঁ, এই দেশে ব্যবসা করে, বুঝেন না, 8-10টা প্রতিষ্ঠান আছে, তার আন্ডারে 4-5 হাজার লোক। তো খাইছে। 4-5 হাজার শুধু লোক, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, এরা হচ্ছে ওদের ওই কাগজপত্র আইডি রিনিউয়াল করে দেয়, তো লাভ আসে এখান থেকে, মানে কইলাম না, হাজার কোটি টাকা। তো হুম এই লোকে, ইরফান সাহেব, হুম এই লোকে আমার কইতেছে যে আপনার অ্যাটিটিউড আমার ভালো লাগছে, আমি আপনার নেমো, তবে শর্ত হচ্ছে একটা, আপনি ফ্রি ভিসা আসছেন, তো ফ্রি ভিসা ক্যান্সেল করে আমার কোম্পানিতে পার্মানেন্ট আসতে হইব, আমার লাগে পার্মানেন্ট কাজ করতে হবে, আপনার কি লাগে আমি দেখবো, বাট আমারটা দেখতে হইব। আমি রাজি হচ্ছি, বুঝছেন না? আমি বলছি যে আমি এমনি এক পায়ে আপনার হ্যাঁ, থেকে কি চায়, আপনার থেকে কি চায়? আমার থেকে চায় যে তার আগের যে ম্যানেজার ছিল, ম্যানেজার ব্যবসায়িক, ও মানে ওই টাকা নিয়া, অনেক টাকা নিয়ে এই দেশে অনেক টাকা নিয়ে লুকিয়ে ফেলছে, পরে সে পুলিশ কেস টেস করছে, পরে ওরে অ্যারেস্ট করছে, এখনো টাকাগুলা পায় নাই, তো সে কইতে যে সততা চায়, আর তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা লেভেলে আমরা নিব, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ মনে করেন ওই যে ডাইন হাত বাম হাত কয় না, হ্যাঁ এরকম আর হ্যাঁ কি বানাইতে চায়। হ্যাঁ, পরে আমি কইছি হ্যাঁ, ঠিক আছে, আমি এরকম অবস্থান চাই, আমার অবস্থান হোক, আমি কষ্ট করছি অনেক কিন্তু আমি সাকসেস হইতে পারি নাই, এখন আপনি যদি গাইড করেন তাহলে আমি ইনশাল্লাহ 100% এফোর্ট দেবো। তা আমার কইছে জয়েন দিত, আমার ওই মামা আর শ্বশুর তো দেশে, শ্বশুর শুনে কয় আমি আসিলই তারপরে তোমার দেখে শুনে দিমু। তো উনি, ওরা তো হাই লেভেলের লোক, কিছু কয় নাই, কয় হুম। ওকে আপনি দেখেন, ঠিক আছে, কন্টাক্ট কমিউনিকেশন রাখেন, এটা বলছে। মানে ভিতরে ভিতরে মানে মনোকষ্ট পাইছে, স্বাভাবিক। তা আপনি এত তো বড়। ঢুকে দিতেন, কয় মাস হ্যাঁ, ঢুকে দেখ খবর, কয় মাস ঢুকে দেখতেন কি খবর টবর। আমি তো কইতেছে যে আমি বাঙালি করে মানুষ করি, বাঙালিরা ওই হ্যাঁ যে বদনাম করে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে একটা মানে বদনাম আছে, সেটাই করে। টাকার লোভ সামলাইতে পারে না, সততা নাই, দুদিন পরে হ্যাঁ, চুরি করে যায়, এই টাকা নিয়ে ভাগে, এরকম করে, বুঝছেন? তা কোন আমি, লোক রিয়েল নেই, লোক রিয়েল নেই আপনার, মানে চাপা টাপা মারেন না লোক নেই আবার। না, এত বড় প্রতিষ্ঠান তো আছে, এখন সাফা মারলে তো এভাবে মারতো না, এটা বসায় নেই কাছে, এখানে তো আর অন্য কেউ নেই, বা আমার লগে সাফা মারলে তো এত লাভ নেই, বুঝলেন না? না অনেকে আছে না আপনার কিছু টাকা দাবি করে ইয়া হিসেবে, কত রকম করতে দিচ্ছে। তা না আপনার না ইয়ারা না, আপনার মানে শ্বশুরেরা চিনে না। চীনে কোম্পানি চিনে কিন্তু মেন মালিক তো চিনতো না। ও বুঝছি বুঝছি। পরে যখন কইছি যে আমার শ্বশুর আসতেছে, গার্ডিয়ান হুম। আছে, ওনারা আইসা আপনার সাথে কথা বলবে, এসে পরে উনি একটু মনে কষ্ট পাইছে। আচ্ছা ঠিক আছে, আইসেন, আমি এই অবস্থায় আছি। তা আপনি মানে একটু ইয়া রাখতেন যে আমি কদিন সময় দেন, আমি একটু ভাইবা চিন্তা আপনারা ওই তাহলে তো হইতো নাকি। না, বলছি, সময় নিছি, উনি ওই আমি গত পরশু গেছি, হ্যাঁ, সরি হ্যাঁ হ্যাঁ গতকালকে গেছি, গতকালকে সন্ধ্যায় গেছিলাম, ওই যে আপনার সাথে মেসেজ করছিলাম যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। পরে পরে ওনারা পাই নাই, ওনার ম্যানেজারটা পাইছি, ম্যানেজার বলছে শিডিউল নিয়ে জানাইবো আর কি, এই অবস্থায় আছে আর কি। এখন তো কালকে আমার একটা ইন্টারভিউ আছে, হ্যাঁ, কম্পিউটার অফিসে। এখন এখন এই আপনি আমার কালার মোড যেটা দেখাইছেন, এটা আমার একটা প্র্যাকটিক্যালি জাস্ট 10 মিনিটের একটা ডিজাইন, যে বক্সটা দিলাম এরকম একটা ডিজাইন, যে কোনো ফন্ট দিয়ে একটা ডিজাইন করে দেন। তাহলে আমি বুঝবো যে কালারটা কিভাবে অ্যাডজাস্ট করেন আর ফাইলটা কিভাবে রেডি করেন। আচ্ছা, ঠিক আছে আপনি একটু তাহলে, দেখেন কেন। হ্যাঁ আচ্ছা, হুম। হ্যাঁ, আপনার কালার ইয়ে সাইজ কেমন থাকে স্যার? আমার মনিটরের দশ সাইজ ফিট 15 তিন ইঞ্চি। ফিট করতাম। না না এটার কথা না। আরে ও, সাইনবোর্ডের সাইজ কত? এটা 10 3, 10 3 ধরি। 10 দিন দাঁড়ান, হ্যাঁ। ঠিক আছে। আমাদের এখান থেকে স্যার এই যে ট্রান্সফর্ম একটা ইয়ে আছে কেন, আমাদের এখান থেকে ইঞ্চিতে রাখবেন।